লাস্ট লেকচারে আমরা ক্লোজ সেট, তারপর আমরা ডায়ামিটার অফ এ সেট ডিফাইন করেছি, ইকুইভ্যালেন্ট মেট্রিকও দেখেছি এবং বাউন্ডেড সেটের ডেফিনেশন দেখেছি। তো আজকের লেকচারে আমরা দেখব যে ডেন সেট কাকে বলে এবং তার কতগুলো এক্সাম্পল, এবং ফাইনালি সেপারেবল স্পেসের ডেফিনেশন এবং কতগুলো স্পেস আমরা দেখব যে সেপারেবল স্পেস হচ্ছে এবং সেপারেবল হচ্ছে না এরকম স্পেসেরও আমরা উদাহরণ দেব। এবার ডেন সেট কাকে বলে? অ্যাকচুয়ালি কোনো একটা মেট্রিক স্পেস যদি আমরা কনসিডার করি, ওই মেট্রিক স্পেসের কোনো একটা সাবসেট এসকে আমরা ডেন্স বলবো ইন এক্স। ওই মেট্রিক স্পেসে যদি প্রত্যেকটা পয়েন্ট ওই মেট্রিক স্পেসের এই এসের অ্যাডহেন্ট পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ যে কোনো এক্স যদি আমরা এই মেট্রিক স্পেস থেকে নিই তাহলে যে কোনো এপসালন গ্রেটার দেন জিরোর জন্য আমরা এই কন্ডিশন পাবো, অর্থাৎ ওই এক্সকে ঘিরে যদি আমরা এপসালন বল কনসিডার করি তাহলে ইন্টারসেকশন এস উইল বি নট ইকুয়াল টু 5। তাহলে এই কন্ডিশন ট্রু হবে। তাহলে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ওই মেট্রিক স্পেসের এসের অ্যাডহেরেন্ট পয়েন্ট হয়ে যাবে। তাহলে তখনই হচ্ছে আমরা বলবো যে এসটা এক্সে ডেন্স, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা এরকম বলতে পারি যে এস বার ইকুয়াল টু এক্স। এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা বলবো যে কোনো মেট্রিক স্পেসে একটা সেট ডেন্স। এবার একটা উদাহরণ দেওয়া যাক। আমরা যদি রিয়েল লাইন উইথ ইউজুয়াল মেট্রিক নিই তাহলে যে রেশনাল নাম্বারের যে সেটটা সেটা ডেন্স হয়ে যাচ্ছে। কেন? কারণ ওর যদি আমরা ক্লোজার নিই তাহলে পুরো আর হয়ে যাবে। সুতরাং কিউ ইজ ডেন্স ইন আর। এবার যদি আমরা ডিসক্রিট মেট্রিক স্পেস কনসিডার করি তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসে আমরা দেখেছি যে কোনো প্রপার সাবসেট যদি নিই তাহলে সেটা কখনোই ডেন্স হবে না। কেন? তার ক্লোজারটা নিজের সঙ্গেই সমান হয়ে যায়। কেন? তার পয়েন্টসগুলো আইসোলেটেড পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা হচ্ছে বলতে পারি যে কোনো প্রপার সাবসেট যদি ডিসক্রিট মেট্রিক স্পেস থেকে নিই তাহলে সেটা আর ওই ডিসক্রিট মেট্রিক স্পেসে ডেন্স হবে না। এবার কোনো একটা স্পেস মেট্রিক স্পেসকে আমরা সেপারেবল বলবো যদি ওই মেট্রিক স্পেসে আমরা একটা কাউন্টেবল সাবসেট খুঁজে পাই যেটা ডেন্স ওই মেট্রিক স্পেসে হবে, তাহলে আমরা তাকে বলবো সেপারেবল মেট্রিক। তাহলে সেপারেবল মেট্রিক স্পেস হতে গেলে একটা কাউন্টেবল সাবসেটকে ডেন্স দেখাতে হবে, তবে গিয়ে আমরা বলতে পারবো যে সেপারেবল মেট্রিক স্পেস। সুতরাং অলরেডি আমরা তো রিয়েল লাইনের ক্ষেত্রে হচ্ছে বলতে পারবো সেপারেবল মেট্রিক স্পেস। কেন? কারণ এর হচ্ছে আমরা কিউ হচ্ছে পেয়ে যাচ্ছি একটা কাউন্টেবল সাবসেট যেটা হচ্ছে ডেন্স হয়ে যাচ্ছে, কারণ এই যে 1 নম্বর এই এক্সাম্পলে। সুতরাং আমরা খুব সহজেই বলতে পারি যে আর উইথ ইউজুয়াল মেট্রিক বা মডিউলাস মেট্রিক ইজ সেপারেবল। সিমিলারলি আমরা হচ্ছে আর এনকেও সেপারেবল বলতে পারবো যে কোনো এন গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য ইন্টিজার্স। কেন? কারণ এর হচ্ছে আমরা হচ্ছে কিউ এন যদি আর এন এর সাবসেট নিই রেশনাল পয়েন্টসগুলো নিয়ে তাহলে সেটা হচ্ছে ডেন্স হয়ে যাবে। এবার সিমিলারলি যদি আমরা কমপ্লেক্স প্লেন কনসিডার করি তাহলে সেটাও, এবং কমপ্লেক্সের ইউজুয়াল মেট্রিকের সাপেক্ষে, অর্থাৎ কমপ্লেক্সে যে আমরা ইউজুয়াল মেট্রিক ডিফাইন করেছি তার সাপেক্ষে সেটা সেপারেবল হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যদি এর মানে কিউ এ মানে এর যে একটা সাবসেট নিই তাহলে যে সাবসেটের প্রত্যেকটা পয়েন্টের রিয়েল এবং ইমাজিনারি পার্ট যদি আমরা রেশনাল নাম্বার ধরি তাহলে সেটা কি হয়ে যাবে? ডেন্স হয়ে যাবে সিতে। সুতরাং এবং ওই সেটটা অবভিয়াসলি কাউন্টেবল সেট হচ্ছে। সুতরাং কমপ্লেক্স প্লেন উইথ ইউজুয়াল মেট্রিক সেপারেবল। এবার একটা ডিসক্রিট মেট্রিক স্পেস যদি আমরা কনসিডার করি তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসটা সেপারেবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইজ কাউন্টেবল হয়। কেন? আমরা অলরেডি দেখেছি যদি ডিসক্রিট মেট্রিক স্পেস হয় তাহলে এর কোনো প্রপার সাবসেট যদি আমরা নিই তাহলে সেটা ডেন্স হয় না। সুতরাং এক্স হচ্ছে একমাত্র নিজেই ওই স্পেসে ডেন্স হবে। সুতরাং এক্সটা যদি কাউন্টেবল হয় তবে গিয়ে তাহলে ওই ডিসক্রিট মেট্রিক স্পেসটা সেপারেবল হবে। কেন? এটা ডেফিনেশন থেকে ফলো করছে যে কোনো একটা মেট্রিক স্পেস সেপারেবল হবে যদি তার কাউন্টেবল সাবসেট পাও যেটা ডেন্স হচ্ছে। সুতরাং এক্সটাকে নিজেই যদি কাউন্টেবল হয় তবে গিয়ে
ডিসক্রিট মেট্রিক স্পেস সেপারেবল হবে। এবার আমরা দেখব যে এল ইনফিনিটি স্পেস ইজ নট সেপারেবল। সুতরাং এল ইনফিনিটি সম্বন্ধে আমাদের আইডিয়া অলরেডি আছে। এল ইনফিনিটির যে মেট্রিকটা অর্থাৎ দুটো যদি আমরা বাউন্ডেড সিকোয়েন্স নিই তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কী হবে, অর্থাৎ এক্স যদি এরকম হয় যে x1 থেকে x2 এরকম হচ্ছে, আর ওয়াই যদি আর একটা হচ্ছে আমরা সিকোয়েন্স নিই ইন এল ইনফিনিটি, তার মানে হচ্ছে কি প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে বাউন্ডেড হবে এবং মেট্রিকটা এইভাবে ডিফাইন্ড হয়, আমরা হচ্ছে জানি যে সুপ্রিমাম অফ মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই ওভার আই, অর্থাৎ আই ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তাহলে এইরকম হচ্ছে মেট্রিকটা ডিফাইন হয় এল ইনফিনিটি স্পেসে, এবং এগুলো হচ্ছে সব বাউন্ডেড সিকোয়েন্সের কালেকশন। সুতরাং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এল ইনফিনিটি স্পেসটা এটা হচ্ছে সেপারেবল নয় দেখাবো। তো এটার জন্য আমরা যদি এরকম হচ্ছে সিকোয়েন্সের যদি একটা হচ্ছে নিই যে এক্স একটা এমন একটা সিকোয়েন্স যেটা হচ্ছে কি 0 আর 1 এই শুধুমাত্র হচ্ছে এই নাম্বার দিয়ে হয়েছে তৈরি, তাহলে অবভিয়াসলি যে এক্সটা এল ইনফিনিটি স্পেসের মধ্যে আছে, কারণ এই যে এক্সটা এটা হচ্ছে বাউন্ডেড হচ্ছে। এবার আমরা যদি এই যে সিকোয়েন্সটা নিয়েছি এর করসপন্ডিং যদি একটা রিয়েল নাম্বার তৈরি করি, এক্স ক্যাপ বলছি আমরা, অর্থাৎ তার বাইনারি রিপ্রেজেন্টেশন যদি এইরকম হচ্ছে ফর্মে লিখি, আহ, এটাকে হচ্ছে আমরা বলছি এক্স ক্যাপ, তাহলে অবভিয়াসলি এটা আমরা হচ্ছে লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এই যে সিরিজটা এটা অবভিয়াসলি কনভার্জেন্ট হবে, কারণ এটা লেস ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n হবে, যেখানে n 1 টু ইনফিনিটি এরকম। তাহলে যেহেতু এটা জিওমেট্রিক সিরিজ এটা হচ্ছে কনভার্জেন্ট হয়ে যাবে, অ্যাকচুয়ালি এর সামটা হচ্ছে 1 হয়ে যাবে, আর এটা যেহেতু এক্স এক্স আইগুলো প্রত্যেকটা হচ্ছে 0 বা 1, সুতরাং এটা হচ্ছে অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু 0। সুতরাং এই যে সামটা এই সামটা হয়ে যাবে এক্স ক্যাপ, এটাই আমরা হচ্ছে ধরেছি। তাহলে এই যে সাম এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা রিয়েল নাম্বার হবে। সুতরাং তাহলে আমরা হচ্ছে আহ, যে পেলাম যেটা এইরকম ইন্টারভ্যালের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট আমরা হচ্ছে ধরি, তাহলে তার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, এবং সেই এইভাবে যদি আমরা সিকোয়েন্স নিই তাহলে সেই সিকোয়েন্সের দিয়েই আমরা হচ্ছে ওই এক্স ক্যাপটাকে এইভাবে হচ্ছে লিখতে পারবো। আবার আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে তাহলে আনকাউন্টেবল নাম্বার অফ মানে রিয়েল নাম্বারস আছে। যেহেতু আনকাউন্টেবল রিয়েল নাম্বারস আছে, তাহলে আমরা এরকম আনকাউন্টেবল নাম্বার অফ সিকোয়েন্স পাবো, আহ, যার যার জন্য আমরা এই হচ্ছে বিহেভিয়ারটা পাবো। অর্থাৎ এখানে যদি 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা পয়েন্ট নিই তার জন্য আমরা একটা সিকোয়েন্স খুঁজে পাবো, সাচ দ্যাট এক্স ক্যাপ ইকুয়াল টু এরকম হচ্ছে লিখতে পারবো। সুতরাং এরকম হচ্ছে আনকাউন্টেবল নাম্বার অফ আমরা সিকোয়েন্স পাবো, যেটা 0 থেকে 0 1 দিয়ে তৈরি, এবং সেগুলো অবভিয়াসলি ইনফিনিটি স্পেসের এলিমেন্টস হবে, কারণ বাউন্ডেড সিকোয়েন্স যেহেতু হচ্ছে। তাহলে এই যে সিকোয়েন্সগুলো নিলাম যে 0 1 দিয়ে তৈরি, তাদের মধ্যে হচ্ছে অবশ্য ডিসট্যান্স হচ্ছে কত হবে? 1 হবে। ডিসট্যান্স 1 হবে, কারণ এই হচ্ছে আমাদের মেট্রিক xi মাইনাস yi মড, যেহেতু 0 1 দিয়ে তৈরি, সুতরাং দুটো যদি আলাদা হচ্ছে সিকোয়েন্স নিই তাহলে অবভিয়াসলি ডিসট্যান্স 1 হয়ে যাবে। তাহলে ডিসট্যান্স যেই 1 হচ্ছে, তাহলে প্রত্যেকটা যে সিকোয়েন্সকে ঘিরে আমরা যদি হাফ রেডিয়াসের ওপেন বল কনসিডার করি, তাহলে সেই বলের মধ্যে ওই এক্স ওই যে সিকোয়েন্সটা একাই থাকবে, সুতরাং এগুলো আইসোলেটেড পয়েন্ট হয়ে যাবে। তাহলে আমরা এইরকম হচ্ছে সিকোয়েন্স আনকাউন্টেবল নাম্বার অফ সিকোয়েন্স পাবো, যেগুলো হচ্ছে ওই এল ইনফিনিটি স্পেসের সাপেক্ষে আইসোলেটেড পয়েন্ট হয়ে বসে আছে। সুতরাং কোনো একটা এম যদি একটা সেট সাবসেট নিই এল ইনফিনিটি, তাকে যদি ডেন্স দেখাতে হয় তাহলে অবশ্যই ওই যে পয়েন্টসগুলো আমরা নিয়েছি আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্টস, অর্থাৎ আনকাউন্টেবল নাম্বার অফ সিকোয়েন্স 0 থেকে 1 দিয়ে তৈরি, তাহলে সেগুলো প্রত্যেকটাকে কন্টেন্ট করতে হবে। তাহলে প্রত্যেকটাকে যদি কন্টেন্ট করতে হয় তাহলে এম যে সেটটা, তাহলে সেটা ইটসেলফ আনকাউন্টেবল সেট হয়ে যাবে, তাহলে সেটা আর কখনো কাউন্টেবল সেট হওয়া সম্ভব নয়। সুতরাং এল ইনফিনিটি স্পেস ইজ নট সেপারেবল। কেন? তুমি কখনোই এরকম কাউন্টেবল সাবসেট এল ইনফিনিটি পাবে না যে ডেন্স হয়ে যাবে ওই এল ইনফিনিটি স্পেসে।
এরপর হচ্ছে আমরা এক্সাম্পল দেখছি যে এলপি স্পেস পি অবশ্য গ্রেটার ইকুয়াল টু 1 ইজ সেপারেবল। কেন পি ইন মানে এলপি স্পেস সেপারেবল হয়? তাহলে হচ্ছে দেখাতে হবে তাহলে এলপি স্পেসের আ একটা কাউন্টেবল সাবসেট খুঁজে পেতে হবে যেটা এলপি স্পেসে আ ডেন্স হয়ে যাচ্ছে। তাহলে একটা কাউন্টার আমরা যদি এম যদি একটা সেট অফ মানে সিকোয়েন্স এক্স এইরকম ফর্মে ধরি যে সিকোয়েন্সগুলো হচ্ছে x1 থেকে xn যেকোনো একটা পার্টিকুলার n এর জন্য এবং প্রত্যেকটা যে এই যে অ্যা এব এক্স এক্সগুলো অর্থাৎ x1, x2, xn এগুলোকে সব আমরা রেশনাল নাম্বার কনসিডার করলাম। তাহলে এইরকম টাইপের যদি আমরা সিকোয়েন্স কনসিডার করি তাহলে এই সিকোয়েন্সগুলো অবশ্যই হচ্ছে কাউন্টেবল সেট হবে। কেন? কারণ রেশনাল যেহেতু পয়েন্টস হচ্ছে। এবার আ এইটা হচ্ছে ডেন্স আ এলপি স্পেসে হয়ে যাবে সেটা আমাদের দেখাতে হবে। তার আগে কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে এরকম সিকোয়েন্সগুলো যে নিচ্ছি তাহলে সেগুলো হচ্ছে সব এলপি স্পেসের মধ্যে কিন্তু থাকতে হবে। তাহলে এলপি স্পেসের মধ্যে থাকতে গেলে যে কন্ডিশন আমরা জানি অর্থাৎ pth পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ কনভার্জেন্ট হয় এটা আমরা হচ্ছে জানি। তাহলে pth পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ কিন্তু কনভার্জেন্ট হতে হবে। অর্থাৎ এইরকম যে আমরা সিকোয়েন্সগুলো কনসিডার করছি রেশনাল পয়েন্টস দিয়ে এর pth পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ কিন্তু কনভার্জেন্ট হতে হবে। এই কন্ডিশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যদি যেকোনো একটা আরবিটারি এলপি স্পেসের সিকোয়েন্স কনসিডার করি তাহলে অবভিয়াসলি এটা যেহেতু এলপি স্পেসে তাহলে pth পাওয়ার অ্যাবসোলিউট সিরিজটা কনভার্জেন্ট। তাহলে pth পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ যেই কনভার্জেন্ট হচ্ছে সুতরাং এর যে রিমাইন্ডার টার্মটা সেটা লেস দ্যান এপসাইলন হয়ে যাবে যেকোনো এপসাইলনের জন্য। তাহলে আমরা যেকোনো এপসাইলন যদি চুজ করি তাহলে ওই এপসাইলনের উপরে ডিপেন্ড করে আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো সাচ দ্যাট এর যে রিমাইন্ডার টার্মটা অর্থাৎ এই যে সামটা যে n+1 থেকে ইনফিনিটি তাহলে এটা লেস দেন এপসাইলন সেটা আমাদের কাজের সুবিধার জন্য এপসাইলন পাওয়ার p/2 এটা আমরা লিখলাম। তো এটা অবভিয়াসলি কারণ যেহেতু এলপি স্পেসের এলিমেন্ট সুতরাং আমরা এটা লিখতেই পারি। এবার আ যেহেতু হচ্ছে এই কন্ডিশনটা পেয়ে গেলাম, এরপর আমরা কি করব যে এক্স আর ওয়াইয়ের মধ্যে হচ্ছে কানেকশন খুঁজবো। অর্থাৎ আমরা যখনই এলপি স্পেসের কোনো একটা সিকোয়েন্স কনসিডার করলাম এইরকম, তাহলে সিকোয়েন্স যেই এলপি স্পেস থেকে একটা সিকোয়েন্স নিয়েছি, তাহলে এগুলো হচ্ছে রিয়েল নাম্বারস ওয়াইআই গুলো। তাহলে ওয়াইআই গুলো যেহেতু রিয়েল নাম্বার, তাহলে আমরা সবসময় হচ্ছে আ ওর জন্য রেশাল নাম্বার পাবো, যার জন্য যেহেতু ডেনসিটি প্রপার্টি হোল্ড করে বা হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে সেপারেবল স্পেস। সুতরাং ওয়াইআই এর জন্য xi গুলো আমরা খুঁজে পাবো রেশনাল পয়েন্ট যারা হচ্ছে কি xi আর yi এর যে আ বিয়োগফলের যদি আমরা মড নিই তাহলে সেটা লেস দ্যান এপসাইলন হয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেশন পাবো আ কোনো রিয়েল নাম্বারের রেশনাল নাম্বারস এর। তো সেটাই হচ্ছে আমরা উম এখন হচ্ছে করব। যে আমরা হচ্ছে তাহলে yi গুলো আ যেহেতু রিয়েল নাম্বার তাহলে তার জন্য হচ্ছে xi পাবো যেটা হচ্ছে খুব হচ্ছে ক্লোজড পাবো এর। সুতরাং আমরা একটা হচ্ছে এই যে m নিয়েছি এইরকম হচ্ছে আমরা পাবো যেটা হচ্ছে স্যাটিসফাই করবে কি আ i n পর্যন্ত যদি আমরা কনসিডার করি এই জিনিসটা পাবো। কেন? কারণ আমরা হচ্ছে y আ যে y যে সিকোয়েন্সটা এর যে এলিমেন্টস এগুলো হচ্ছে যেকোনো রিয়েল নাম্বারস দিয়ে তৈরি সিকোয়েন্সটা এবং সেটা n টার্মে গিয়ে শেষ হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে চলতে আছে। কিন্তু x যেটা m এর যদি পয়েন্ট হয় তাহলে সেটা n এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে n এ গিয়ে যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে এর ১ম n খানা টার্মের সঙ্গে x এর হচ্ছে এরকম কানেকশন পাবো। বাকিটা কি হবে হচ্ছে আমরা জানি না। বাকিটা অ্যাকচুয়ালি এই জিনিস হয়ে যাবে। কেন? আমরা হচ্ছে যেহেতু হচ্ছে এলপি স্পেসের আছে বলে। তার মানে আল্টিমেটলি আমরা n পর্যন্ত এইরকম হচ্ছে বিহেভিয়ার পেয়ে গেলাম। আর n এর পর থেকে এইরকম বিহেভিয়ার পেয়ে গেলাম। তাহলে n পর্যন্ত যেহেতু এই বিহেভিয়ার পেয়ে যাচ্ছি, তাহলে x আর y এর মধ্যে হচ্ছে আমরা আ ডিসট্যান্স হচ্ছে বের করতে পারবো। তাহলে সেটাই হচ্ছে কি হবে? তাহলে আমরা যদি এরকম লিখে ফেলি যে ডিসট্যান্স বিটুইন x টু y এর পাওয়ার যদি p করি তাহলে obviously এটা হচ্ছে n পর্যন্ত হবে প্লাস এটা হচ্ছে হবে এবং এটা হচ্ছে লেস দ্যান এপসাইলন পাওয়ার p/2 এটা লেস দ্যান এপসাইলন পাওয়ার p/2 তার মানে আল্টিমেটলি এপসাইলন পাওয়ার p হয়ে যাচ্ছে। সুতরাং ডিসট্যান্স বিটুইন x, y আমরা হচ্ছে কি পাবো? যে লেস দ্যান এপসাইলন। তাহলে যেই লেস দ্যান এপসাইলন পাচ্ছি তার মানে হচ্ছে কি যে m টা ডেন্স ইন p হয়ে যাচ্ছে। কারণ m টা হচ্ছে কাউন্টেবল
এবং এম কাউন্টেবল ওয়াই হচ্ছে যে কোনো আমরা এলপি স্পেসের থেকে নিয়েছি দিয়ে দেখলাম, তাহলে ওই ওয়াইকে ঘিরে এপসাইলন ওপেন বলের মধ্যে এম এর একটা হচ্ছে পয়েন্ট এক্স ঢুকে আছে, সুতরাং এমটা ডেন্স ইন এল ইনফিনিটি এলপি স্পেস হয়ে যাচ্ছে, সুতরাং এলপি স্পেস ইজ সেপারেবল। এবার আমরা হচ্ছে দেখাবো যে C01 ইজ সেপারেবল। তো সিএপি স্পেস যেটা আমরা অলরেডি জানি, সিএপি স্পেস অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন কালেকশন এ বি ক্লোজড ইন্টারভ্যাল থেকে আর যত কন্টিনিউয়াস ফাংশন হয়, এবার সেটা আমরা C01 কনসিডার করছি, তাহলে এটা সেপারেবল দেখাবো। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে সিএবি স্পেস ইজ সেপারেবল। সিএবি স্পেস সেপারেবল আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো বা করলারি হিসাবে দিয়ে দেব। সুতরাং আমরা C01 যদি সেপারেবল স্পেস প্রমাণ করতে পারি, তাহলে এ বিটা এখানে হয়ে যাচ্ছে কি 01, তাহলে এটা সেপারেবল প্রমাণ করতে পারলে এখান থেকে করলারি হিসাবে ফলো করে যাবে। তাহলে আমরা প্রমাণ করি C01 স্পেসটা ইজ সেপারেবল। আমরা যদি P01 যদি কনসিডার করি যে 01 এর 01 এর ওভার মানে সমস্ত পলিনোমিয়ালের কালেকশন, যেখানে এক্সটা 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমরা যদি এইভাবে একটা হচ্ছে মানে সাবসেট কনসিডার করি, কি সেই সমস্ত পলিনোমিয়াল আমরা কনসিডার করলাম যাদের হচ্ছে কোএফিসিয়েন্টগুলো রেশনাল হয়, তাহলে অবভিয়াসলি তাহলে এস যে সেটটা ইজ কাউন্টেবল সেট হবে। কেন? রেশনাল মানে কোএফিসিয়েন্টের কালেকশন হচ্ছে, তার মানে আলটিমেটলি এসটা কাউন্টেবল হয়ে যাবে। এবার আমরা যদি যে কোনো পলিনোমিয়াল একটা কনসিডার করি, তাহলে এই পলিনোমিয়াল এই পি কিন্তু একই না, এটা হচ্ছে যে কোনো পলিনোমিয়াল আমরা যদি কনসিডার করি, তাহলে তার কোএফিসিয়েন্টগুলো রিয়েল নাম্বারস হবে। তাহলে যেই রিয়েল নাম্বার হচ্ছে, তাহলে এবার হচ্ছে রিয়েল নাম্বারের জন্য আমরা রেশনাল নাম্বার পাবো ওর ভেরি ক্লোজড হয়। সুতরাং তার প্রত্যেকটা এআই এর জন্য আমরা হচ্ছে বিআই বা বিজে হচ্ছে খুঁজে পাবো এজ এর জন্য। তাহলে সাচ দ্যাট এই কন্ডিশন হবে, এবং হচ্ছে কি এই যে কোনো এপসাইলন চুজ করো তার জন্য হচ্ছে এআই এর জন্য বা এজ এর জন্য বিজে হচ্ছে আলাদা খুঁজে পাবে। তো আমরা হচ্ছে এইরকম কনসিডার এইভাবে হচ্ছে ধরলাম। কেন? এন খানা যেহেতু A0 থেকে এন আছে, n+1 খানা আছে কোএফিসিয়েন্ট, সুতরাং এরকম ধরলাম আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে কিউএক্স যেটা পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে এস এর এলিমেন্টস হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এর কোএফিসিয়েন্ট গুলো সব রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। এবার যদি আমরা px মাইনাস কিউএক্স এর মডিউলাস বের করি, তাহলে কি হবে? এটা লেস দেন এই জিনিস হবে। আবার যেহেতু হচ্ছে কি এক্সটা 0 থেকে 1 এর মধ্যে আছে, সুতরাং এই প্রত্যেকটা হচ্ছে লেস দেন এপসাইলন বাই n+1। এবার টার্ম আছে n+1 খানা টার্ম, সুতরাং আলটিমেটলি এপসাইলন বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো এক্স বিলঙ্গিং টু 0 থেকে 1 এর মধ্যে হলে, এবার সিএবি স্পেসে আমরা জানি মেট্রিকটা হচ্ছে এই সুপ্রিমম হিসাবে ডিফাইন করা যায়। সুতরাং এর যদি আমরা সুপ্রিমম কনসিডার করি, তাহলে সেটা কি হয়ে যাবে? লেস দেন এপসাইলন বাই 2 হয়ে যাবে। সুতরাং পি কিউর মধ্যে যদি আমরা সিএবি C01 এ যদি আমরা ডিস্টেন্স বের করি, তাহলে সেই ডিস্টেন্সটা হয়ে যাবে লেস দেন এপসাইলন বাই 2। এবার হচ্ছে আমরা যদি কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন C01 এর মধ্যে কনসিডার করি, তাহলে ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরাম বলছে যে এই কন্টিনিউয়াস ফাংশনের জন্য একটা আমরা পলিনোমিয়াল খুঁজে পাবো, যেটা হচ্ছে এর পি এর এফ এর অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন এফ আর পি লেস দেন এপসাইলন বাই 2 হবে যে কোনো এপসাইলনের জন্য। তো এটা ওয়েস্টার অ্যাপ্রক্সিমেশন থেকে পেলাম। এবার আমরা জানি যেহেতু যে কোনো পলিনোমিয়াল যদি কনসিডার করি, তাহলে আমরা তার এবার হচ্ছে তার জন্য আমরা রেশনাল কোএফিসিয়েন্টের একটা পলিনোমিয়াল খুঁজে পাবো, সাথে এই জিনিসটা হয় আমরা অলরেডি প্রুভ করলাম। তার মানে হচ্ছে আমরা কি পাচ্ছি এবার, তাহলে যদি ডিস্টেন্স বিটুইন এফ কিউ বের করি, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস ফাংশন আর হচ্ছে কি পলিনোমিয়াল যার কোএফিসিয়েন্টগুলো রেশনাল হয়, অর্থাৎ ওই যে এস সেটের এলিমেন্ট, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স আমরা প্রুভ করতে পারলাম যে লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি যে আমরা ওই যে এস সেটটা নিলাম, তাহলে সেই সেটটা হচ্ছে ডেন্স হয়ে যাচ্ছে, এস সেটটা ডেন্স হয়ে যাচ্ছে এবং এসটা হচ্ছে কাউন্টেবল সেট, সুতরাং C01 স্পেসটা ইজ সেপারেবল হয়ে যায়। এবার আমরা যদি একটা মেট্রিক স্পেস কনসিডার করি বিএবি, এটা হচ্ছে অলরেডি আমরা জানি বিএবি মানে হচ্ছে কি সমস্ত বাউন্ডেড ফাংশনের
কালেকশন যেটা এ বি ক্লোজড ইন্টারভ্যাল থেকে আর এ ডিফাইন, এটা হচ্ছে সেপারেবল হবে না। তো এটা হচ্ছে কি হোম টাস্ক হিসাবে থাকলো। এটা হচ্ছে ট্রাই করে দেখো যে এটা হচ্ছে সেপারেবল হবে না, প্রুভ করা যায়। নেক্সট লেকচারে আমরা সিকোয়েন্স ইন মেট্রিক স্পেস দেখব এবং তারপরে কোসি সিকোয়েন্স ডিফাইন করব, সেখান থেকে কমপ্লিটনেস অফ এ মেট্রিক স্পেস, এই সমস্ত জিনিসগুলো দেখব।